জাহানারা, মনির কি কষ্টের অভিশাপ আমার প্রাণের মাঝে দিবারাত্রি ভনহল জ্বালিয়ে রেখেছে। তবু যে তাদের আদেশ আমাকে পালন করতে হবে জাহানারা, তা না হলে যে রহিমকে বাঁচাতে যাব না। কি জাহাপনা, আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন? ওদিকে যে মা রূপবানটা কাঁদতে কাঁদতে এদিকে আসছে। কি হয়েছে জাহাপনা, বাসর ঘরে যে মা রূপবান চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে, আমি যে দেখে আর স্থির থাকতে পারছি না জাহাপনা। কি করব জাহানারা, উপায় যে নাই। ওই মনির যে অভিশাপ, মা মা রূপবান যে এদিকে আসছে। আব্বা, আব্বা, আজ নিশ্চিত কে জন এসে বলে গেল। ওরে মা, মা মা তুই কাঁদিস নি মা, বল মা তোমার কি হয়েছে? আব্বা, আব্বা গো, আজ নিশ্চিত কে জন এসে আমাকে বলে গেল, ওরে মা রূপবান, তুই নতুন পথে চল। আমি তো নতুন পথ চিনি না আব্বা। হ্যাঁ মা, তোমাকে যে নতুন পথে যেতে হবে। কি করব, উপায় যে নেই মা। আমার রহিমের কল্যাণের জন্য তোমাকে যে ওই পথেই যেতে হবে। আব্বা, আম্মা, আম্মা গো, নিশি প্রায় হয়ে এলো। আমার স্বামীকে আপনি আমার কাছে দিন, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আর সেই নতুন পথ আমাকে দেখিয়ে দিন, আমি যে সেই পথে যাব। বিদায় দেন, বিদায় দেন না পাগো, ও আব্বা, বিদায় দেন মারে গো আমার আব্বা, বিদায় দেন, বিদায় দেন না বিদায় দেন মারে গো না না মা, আমি যে তোকে বিদায় দিতে পারবো না। 12 দিনের স্বামী লইয়া চলছে নির্বাসনে গো, বারো দিনে
স্বামী লইয়া ও আল্লাহ, চলছে নির্বাসনে গো। তুই একা নয় মা, ওই আল্লাহকে পান ভরে ডাক তুই, উনি উনি যে তোর সহায় থাকবে। আমরা যে তোর কেউ নেই মা, আমরা যে কেউ নেই। আব্বা গো, আম্মা গো, আমি এখন চলে যাচ্ছি। না না মা, এই যাওয়ার সময় জাহাপনা, মা হয়ে কেমন করে থাকবো এই 12 দিনের শিশুতে? আপনি বলুন বলুন। আম্মা, আম্মা গো, নিশি প্রায় শেষ হয়ে এলো। এই যাওয়ার সময় আপনি চোখের জল ফেলবেন না মা। আমার সময় হলো, দাও বিদায়। মোছয়াকে দোয়া হলো, দাও বিদায়। মোছয়াকে দোয়া হলো, দাও এসেছিলাম আধার রাতে, যাচ্ছে মা গো ভোরবেলা। বিদায়।